নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ছোট আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। খুব অল্প সময় এবং খুব ইজি মেথডে আপনাদের তৈরি করে দেখাবো। এখানে কিন্তু পুর দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আপনাদের কড়াইশুঁটির কচুরিটা দেখাবো। এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। কচুরিটা অনেক নরম হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়ে থাকে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টেই আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। জিরে আর শুকনো লঙ্কাটাকে এরকম শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে নিতে হবে, যাতে জিরে থেকে একটা হালকা স্মেল বেরিয়ে আসে। একটু হালকা গরম করে নিলেই হবে। জিরে আর শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে করতে পারেন। এবার আমি আলুর দম করে নেব। তার জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো তেল। তেলটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিলাম, গোটা জিরে 1/2 চামচের থেকে একটু বেশি আমি নিয়েছি। 2টো শুকনো লঙ্কাকে আমি মাঝখান থেকে এরকম টুকরো করে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। 2টো টুকরো করা তেজপাতা। তেজপাতাকে আমি এরকম টুকরো করেই ব্যবহার করি, এতে তেজপাতার যে সেন্টটা আছে সেটা তেলের মধ্যে ভালো করে মিশে যায়। এবার আমি এই সবগুলোকে একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। একটু এটা হালকা আছে ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর 2টো ছোট সাইজের টমেটোকেও কুচি করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এই সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর একটু ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর টমেটোগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। পরিমাণ মতো আমি এতে নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ চিনি দিয়েছি। এবার এই সবগুলোকে ভালো করে একসাথে আমি একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার এই সবগুলোকে আমি আরেকবার ভালো করে একসাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আমি আলুগুলোকে আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর আমি এখানে 1 কেজি মতো ছোট আলু ব্যবহার করেছি। আলু দেওয়ার পর এবার আমি একসাথে সবগুলো আরেকবার ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু আলুগুলোকে খোসা সমেতই সেদ্ধ করেছি আর এটা প্রেসারে দিয়ে সেদ্ধ করেছি। একটাই সিটি দিয়েছি। আপনারাও কিন্তু আলু অনুযায়ী সিটি দেবেন, তবে বেশি পরিমাণে সিটি দেবেন না, তাহলে কিন্তু আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। আর বেশি সেদ্ধ হয়ে গেলে আলুর খোলাটা ছাড়াতে খুব অসুবিধা হবে, তখন আলুগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য আপনারা যদি 1 কেজি মতো আলু নিয়ে থাকেন তাহলে একটা মাত্রই সিটি দেবেন। একটা সিটি দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেবেন এবং কিছুক্ষণের জন্য ওটাকে রেস্টে রেখে দেবেন। তারপর ঠান্ডা হয়ে গেলে আপনারা ওটাকে ছাড়িয়ে নেবেন। কথা বলতে বলতে দেখুন আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, যাতে তলা দিয়ে এটা না ধরে যায়। জলটা দেওয়ার পর আমি আরেকবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে রেখে দেব আর একটু কষার জন্য। জলটা আমার অনেকটা টেনে গেছে। এই পর্যায়ে আমি এতে আরও একটু জল অ্যাড করে দেব। আমি একটু গ্রেভি রাখবো, তাই এর পর্যায়ে আমি আরেকটু এতে জল অ্যাড করে দেব। ওই 1/4 কাপ মতো জল এতে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে আমি আরেকটু এটাকে হওয়ার জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, আমার আলুর দমটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এরকমই গ্রেভি রাখবো এটা। আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে এটা মিশিয়ে নেব। আমার আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। আপনারা চাইলে এখানে গুঁড়ো গরম মশলা দিতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো গরম মশলা দিচ্ছি না, আমার ধনেপাতার গন্ধটা খুব ভালো লাগে। এবার আমি আলুর দমটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। আলুর দম কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা কচুরিটা বানিয়ে নেব। তাহলে চলুন কচুরিটা বানিয়ে নেওয়া যাক। কড়াইশুঁটির পুর দেওয়ার জন্য আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটিকে ছাড়িয়ে ওর থেকে দানাগুলো বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা নিয়ে নিয়েছি, 1 গাঁট পরিমাণে আদা নিয়েছি, সেটাকে এরকম টুকরো করে কেটে নিয়েছি এইরকম সাইজের। 4টে গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা। এবার এই সবগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে এটা শিলের মধ্যেও পেস্ট করতে পারেন। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর পেস্ট হয়েছে। পেস্টটা একদম রেডি। প্রথমেই আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জিরে আর শুকনো লঙ্কার 3 চামচ মতো আমি এতে ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার এই সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব।
আমার এই পেস্টটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। ময়দাটা আমি মেখে নেব, তার জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। নুন চিনিটা আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা ভালো করে এর সাথে একবার মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে পুরোটা দিয়ে দেব। সব পেস্টটা এর মধ্যে দেওয়ার পর এবার ভালো করে এই পেস্টটা আর ময়দা একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু সময় নিয়ে আপনারা এটা ভালো করে একসাথে মিশিয়ে নেবেন। আমিও একটু সময় নিয়ে এটা ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমার এটা অনেকটাই প্রায় মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। লুচি বা পরোটার ডো বা মাখার সময় যদি আপনি হালকা গরম জল ব্যবহার করেন, তাহলে যখন আপনি লুচি বা পরোটা করবেন, তখন দেখবেন সেটা অনেকটা নরম থাকবে এবং অনেকক্ষণ পর্যন্ত একই রকম নরম থাকবে। ময়দার ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা নরম হয়েছে, কত সহজেই এটা মাখা যাচ্ছে। আপনারাও এরকম নরম করে একটা ডো বানিয়ে নেবেন। এবার আমি ডো থেকে লেচি কেটে নেব। আমি ডো থেকে এরকম ছোট ছোট লেচি কেটে নেব। আপনারাও আপনাদের পছন্দ মতো সাইজটা নেবেন। আমি এরকম ছোট ছোট দেখে লেচিগুলো কেটে নেব। লেচি কাটা হলো, এবার বেলে নিই। তার জন্য আমি চাকির মধ্যে একটা লেচি নিয়ে নিয়েছি। এবার আমি একটু তেল উপর থেকে লাগিয়ে নেব। এবার বেলন দিয়ে আমি এটা বেলে নেব। হালকা করে এরকম প্রেস করে করে বেলন দিয়ে এটা একটু বেলে নিতে হবে। আমি অত ভালো বেলতে পারি না, তাও আমি চেষ্টা করেছি। বেলা হয়ে গেছে, এবার আমি এটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লেচিগুলো দিয়ে দেব, যেগুলো আমি বেলেছি। তেলের মধ্যে ছাঁকনি দিয়ে এইভাবে একটু প্রেস করে দেবেন। দেখবে লুচিগুলো কিরকম ফুলে উঠেছে। এরকম একটু প্রেস করে দিলেই দেখছি লুচিগুলো এরকম ফুলে উঠবে। আমার একটা পাশ হয়ে গেছে, তাই আমি এটাকে উল্টে দিয়েছি। এইভাবেই আমি বাকি লুচিগুলো ভেজে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি ছোট আলু দিয়ে আলুর দম আর পুর দেওয়ার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখালাম। আপনারাও অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। কড়াইশুঁটির কচুরিটা কিন্তু খুব নরম হয়েছে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের আরও নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।